হ্যাঁ, এখানে এটার জন্য সুপার ইলিউশন এই যে 2 লেন বলা আছে, 2 লেন 8 মিটার, একটা লেন 4 মিটার, 1 মিটারের জন্য 0.06 মিটার আর 4 মিটারের জন্য সাপোর্ট ইন্টু 0.060 এবং এক্সাম্পল 3 ডিজাইন the super illusion for a horizontal high curve of radius 500 মিটার and speed হলো 100 কিলোমিটার পার আওয়ার। ভি হলো 100 কিলোমিটার পার আওয়ার মানে ডিজাইন স্পিড আর রেডিয়াস হচ্ছে 500 মিটার। এখন বলছে কিনা সুপার ইলিউশন বাই জানি ইজ ইউজ করে 225 আর ভি কত 100 স্কয়ার 225 ইনটু 500 ইজ ইকুয়াল টু 0.08। এখন আমার এখানে সুপার ইলিউশন কি বল 0.07 যতই আসুক আমার সুপার ইলিউশন স্ট্যান্ডার্ড যেটা আমরা এটাই 0.07। এখন আরেকটা জিনিস কি বলছে যে এফ এর একটা মান আছে, এফ এর মান পাই করলাম, এফ এর মান হলো এফ ইজ কত এফ ইজ আমরা জানি বি স্কোয়ার 127 আর মাইনাস ই, ই এর মান কত, ই মান হচ্ছে 0.07। এই যে বসে লাভ করে তো আসতে হবে 0.09, এটা কত থেকে কম আছে 0.15 থেকে কম আছে। সুতরাং ম্যাক্সিমাম সুপার ইলিউশন ছিল 0.07। এক্সাম্পল 4 দ্য ডিজাইন স্পিড অফ লাইট ইজ 80 কিলোমিটার পার আওয়ার, দেয়ার ইজ এ হরিজন্টাল কার্ভ অফ রেডিয়াস 200 মিটার, 200 মিটার on a set of locality, calculate the supervision meter will maintain his speed. B হলো 80 কিলোমিটার পার আওয়ার আর হলো 200 মিটার। তাহলে ই ইজ টু জানি তো বি স্কয়ার ইজ টু 225 আর ই ইজ টু বি স্কয়ার বাই 225 আর সেম পার্ট বসালাম 0.14 আসছে, 0.14 আসাতে আমরা সুপার ইলিউশন কত বলবো 0.07 এটাই ধরতেছি। তারপর এফ পাই করবো, এফ পাই করা যাবে কি তা এক্স কত বি স্কোয়ার 127 আর মাইনাস ই, এর মান কত 0.07, এটা মাইনাস করলাম ঠিক আছে। এখানে আসতে হবে 0.18 0.18 আর এখানে আমরা জানি কি আমরা ফ্রিকশনের লাগে সবসময় ধরে নিই 0.15। তো এই জায়গায় আমাদের স্কোয়ার ইলিউশন ধরবো 0.07 0.07 এন্ড ফ্রিকশনের জন্য ধরবো 0.15। এখন ম্যাক্সিমাম গুলো ধরছি, ধরার পর আমার ডিজাইন স্পিড বাই করতে হবে। এখানে বলছে যে calculate the super elevation needed to maintain this speed। এখন এই স্পিড বাই করার জন্য সুপার এলিভেশন তো আমরা বাই করতে পারছি কিন্তু স্পিডের ক্ষেত্রে একটা চেঞ্জ হবে, বি অ্যালাউবেল একটা আসবে। আমরা এটা কি জানি বি ইজ ইকুয়াল টু ই প্লাস এফ ইজ ইকুয়াল টু বি এ স্কোয়ার, বি এ স্কোয়ার ডিভাইডেড বাই 127 ইন্টু 200। এই যে বি এ স্কোয়ার বি বি এটা হলো বি অ্যালাউবেল মানে আমরা এতটুকু পর্যন্ত গতি তারে দিতে পারি মানে গতি অ্যালাউ করতে পারি। তো এখানে আসতেছে 74.75 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের এখান থেকে ডিসটেন্স ছিল 80 কিলোমিটার পার আওয়ার। এখন বলো তো এটা কি আমরা করা যাবে 80 কিলোমিটার কি আমরা বলতে পারবো যে 80 কিলোমিটার যেতে পারবো, অবশ্যই যেতে পারবো না কারণ এখানে অ্যালাউবল আছে 74.75। তো এই জায়গার মধ্যে আমাদের কি করতে হবে, এখানে ডিজাইন স্পিড ইজ লিমিটেড টু অ্যালাউবল স্পিড, লিমিটেড টু অ্যালাউবল স্পিড। সো আমরা কাজ করবো প্রোভাইড ওয়ার্নিং ওয়ার্ন, সতর্কতামূলক ওয়ার্নিং দিতে দিব, স্পিড লিমিট রেস্ট্রিকশন দিতে দিব। এই যে বলে দিতে দিব যে আমরা 70-এর বেশি চালাতে পারবো না কিংবা সামনে বাঁক আছে এরকম কিছু একটা দিতে দিব, প্রোভাইড ওয়ার্নিং দিতে দিব ওয়ান লাগে। এখন দেখো রেডিয়াস অফ দ্য হরিজন্টাল কার্ভ আর রুলিং আর দ্য রুলিং মিনিমাম রেডিয়াস অফ দ্য কার্ভ ফর দ্য রুলিং ডিজাইন স্পিড অফ। এখন আর রুলিং এর আমরা একটা সূত্র দেখি, আর রুলিং ইজ ইকুয়াল টু বি স্কয়ার ডিভাইডেড বাই 127 ইনটু ই প্লাস এফ। এখন ই প্লাস এফ এটার মান কত জানো, ই প্লাস এফ হলো এই যে 0.07 প্লাস 0.15। বলছি ফ্রিকশনের জন্য 15 হলো সবচেয়ে বেশি আর সুপার ইলিউশনের জন্য আমরা পরে বসছি, এটা আসলে হলো 0.2। আমরা সবসময় এটা ধরে কাজ করে থাকি যে আর রুলিং এর মান বি স্কয়ার ডিভাইডেড বাই 127 ইনটু ই প্লাস এফ আর ই প্লাস এফ এর ভ্যালু হলো 0.22। এখানের মধ্যে আরেকটা জিনিস আছে যে অ্যাকর্ডিং টু দ্য আর্লিয়ার স্পেসিফিকেশন অফ দ্য আইআরসি, দ্য রুলিং ইন্ডিয়ান কোড আইআরসি, দ্য রুলিং মিনিমাম রেডিয়াস অফ দ্য horizontal arc was calculated from the speed value 16 কিলোমিটার per higher than the desired speed। এখন এখানে ভি প্লাস 16 এর একটা ব্যাপার সবার আছে যখন তোমার আইআরসি বলতে দিব রেডিয়াস অফ হরিজন্টাল কার্ভ ই এক্স কত বি স্কয়ার, এটার সূত্র এই সূত্রটা মুখস্থ থাকা লাগতো। এই সূত্রটা আগে প্রমাণ করা আছে, এক জায়গায় দেখতে পারো ই প্লাস এফ ইজ ইকুয়াল টু বি স্কয়ার ডিভাইডেড বাই জি আর ইজ ইকুয়াল টু বি স্কয়ার আর একটা হলো বি স্কয়ার ডিভাইডেড বাই 127 আর এই যে এখানে মধ্যে এই সূত্রের মধ্যে বসাইছে এটা হলো তোমার কি
সুপারইনভার্সন, আর এটা হলো ফ্রিকশনের জন্য, আর টু যখন টু আসছে, আর এটা ইকুয়াল টু বি স্কয়ার ডিভাইডেড জি আর, বি স্কয়ার ডিভাইডেড বাই জি আর, অথবা বি স্কয়ার 120 ডিভাইডেড বাই 120 আর। এখন তোমার একটা জিনিস আছে যে if design space is decided ruling and minimum radius is calculated, একটা হলো মিনিমাম আর একটা হলো রুলিং। রুলিং যখন বলবো তখন ডিরেক্টলি বসাবো, আর যখন মিনিমাম রেডিয়াস তখন ভি প্রাইম বসাবো, ভি প্রাইম স্কয়ার ডিভাইডেড বাই 127 ই প্লাস এল। এখন এক্সাম্পল দেখি, ক্যালকুলেট দ্য ভলিউম অফ দ্য রোলিং মিনিমাম and absolute minimum radius of horizontal curve of a national highway plane train. Assume রোলিং ডিজাইন স্পিড, মিনিমাম ডিজাইন স্পিড and রোলিং ডিজাইন 100 এবং 80 কিলোমিটার রেসপেক্টিভলি। এখানে বলছে কি রোলিং ডিজাইন স্পিড হলো 100 and মিনিমাম ডিজাইন স্পিড হলো 80। রোলিং আমরা জানি কি রোলিং হলে বি স্কয়ার ডিভাইড বাই 127 ইনটু ই প্লাস এফ। তাহলে এখানে বসাই রোলিং এর ক্ষেত্রে বি স্কয়ার কত, বি স্কয়ার হলো তোমার ডিজাইন স্পিড দেওয়া আছে কত, রোলিং ডিজাইন স্পিড 100 কিলোমিটার পার আওয়ার, 100 কিলোমিটার 100 স্কয়ার ইন্টু 127 ইন্টু 0.2। এই যে এই সূত্রটা বসাইছি, বি এর জায়গায় 100 আর ই এফ এর জায়গায় শুধু 0.2 বসাইছি। এত মিটার একটা মান দাঁড়িয়েছে, এটা কাটতে দাঁড়িয়েছে দেখতে 100 স্কয়ার ডিভাইডেড বাই 127 ইন্টু 0.2, 357.5 মিটার। এটা হলো রুলিং রেডিয়াস। আরেকটা হলো আর মিনিমাম। আর মিনিমাম যখন করতে হবে তখন এখানে দেওয়া আছে যে মিনিমাম ডিজাইন স্পিড 80 দেওয়া আছে, তখন আমার 80 স্কয়ার ডিভাইডেড বাই 127 ইন্টু 0.22, তখন আসতেছে তোমার 229.06 মিটার, 06। এখন আছে ওয়াইডিং অফ প্যাভমেন্ট অফ অরিজিনটা, ওয়াইডিং এর বিষয়টা। আচ্ছা, আমরা এক্সট্রা ওয়াইডিং কেন করি কারের মধ্যে? একটা হলো মেকানিক্যাল ওয়াইডিং করা লাগে কারণ একটা গাড়ির যে চাকা, পিছনের চাকাটা সামনের চাকাটা বাঁক অনুযায়ী যায়, কিন্তু পিছনের চাকাটা সামনের চাকাটাকে ফলো করে না, সে শর্টেজ পাথ দিয়ে চলতে চায়, সেই জন্য এখানে একটা মেকানিক্যাল ওয়াইডিং এর করার প্রয়োজন হয়, মানে রাস্তাটা একটু বড় করার প্রয়োজন হয় প্রকাশ করে কাপড়িয়ান দিয়ে। আর সাইকোলজিক্যাল ওয়াইডিং, এই যে ড্রাইভার যে দেখতেছে, ড্রাইভারের একটা নিজের একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে যে এক্সট্রা ওয়াইড দেখলে সে টানটা একটু কমফোর্টেবলি নিতে পারে, সেজন্য আমরা সাইকোলজিক্যাল ওয়াইডিং করি। এই দুইটা অডিটিং করা লাগে। রাস্তা মনে করো একটা রাস্তা 24 ফিট আছে, বাট আমরা যখন কার্ভ নিতেছি তখন এটা এক্সট্রা করে আরো ওয়েট করা লাগে। এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখা লাগছে, মেকানিক্যাল ওয়াইডিং আর সাইকোলজিক্যাল ওয়াইডিং। এখন মেকানিক্যাল ওয়াইডিং এর সূত্র হলো ডাব্লিউ এন ইজ ইকুয়াল টু এন এল স্কোয়ার ডিভাইডেড বাই 2r। আচ্ছা, এখানে এন হইলো নাম্বার অফ লেনের সংখ্যা, এই যে নাম্বার অফ ট্রাফিক লেন। এল হইলো তোমার লেন্থ অফ দ্য হুইল বেস অফ লংগেস্ট হুইল, এই যে গাড়ির যে হুইলের বেসটা আছে এটা যতটুকু লম্বা। আমরা সাধারণত এল এর মান ধরি 0.6 মিটার অথবা 0.1 মিটার। কমার্শিয়াল ভেহিকেল আমরা সবসময় 0.6.0 অথবা 6.1 মিটার ধরে করি। আর কি হলো ডিজাইন স্পিড, কি কেন লাগতেছে না, আমরা যে স্কোয়ারিং এর কাজ করছি। এন হলো নাম্বার অফ লেন, এল হইলো গাড়ির যে চাকার যে বেস প্লেটের দূরত্ব, আর 2 ইন্টু আর হলো তোমার ওই যে রেডিয়াসটা। এখন সাইকোলজিক্যাল ওয়ারিং এর সূত্র হলো WPS, সাইকোলজিক্যাল ওয়ারিং এর মিন করে ভি ডিভাইডেড বাই ভি হলো তোমার এই যে ডিজাইন স্পিডটা, আর 9.5 রোট ওভার আর। এটা একটা ইম্পেরিক্যাল ফর্মুলা, মানে একটা গবেষণামূলক ফর্মুলা। সাইকোলজিক্যাল ওয়ারিং যেটা একটা ধরে রাখছে আর কি। ডিজাইন স্পিড অফ দ্য ভেহিকেল কিলোমিটার পার আওয়ার, এই জিনিসটা মাথায় রাখবে। ডিজাইন স্পিড অফ ভেহিকেল কিলোমিটার পার আওয়ার, আর রেডিয়াস অফ দ্য কার্ভ মিটার দেওয়া হবে। এই যে জিনিসটা রেডিয়াস কার্ভ মিটারে থাকবো, এই যেখানে মিটারে থাকবো, আর উপরের যেটা আছে ভি, এটা থাকবে তোমার কিলোমিটার পার আওয়ার। এই দুইটা আবার সেম করে দিলাম, সমস্যা হয়েছে। তারপর টোটাল ওয়েট, এই যে টোটাল ওয়েট কি না, মেকানিক্যাল ওয়েট প্লাস সাইকোলজিক্যাল ওয়েট। এন এল ইস, এখন আমরা চাচ্ছিলাম কি মেকানিক্যাল ওয়েট কি ছিল এন এল স্কয়ার ডিভাইডেড বাই 2r, আর সাইকোলজিক্যাল ওয়েট ছিল বি ডিভাইডেড বাই 9.5 রুট ওভার আর। ওকে, এখন দেখো আমরা কিছু যদি ম্যাথ পাই।
এক্সাম্পল 1, calculate the extra widening required for the pavement of the width 7 মিটার। রাস্তা width আছে 7 মিটার, horizontal curve of radius 250 মিটার, আর এর মান দেওয়া আছে 250 মিটার। if the longest width based on the electrical road 7 মিটার হলো তোমার লংগেস্ট উইথ। এই যে এল এর মানটা কি, ভেহিকেলের যে চাকার যে বেস ডিজাইন সত্য ওইটা ওকে। এখন আমরা জানি কি এক্সট্রা ওয়েটিং কারণে হয়, এক্সট্রা ওয়েটিং তোমার মেকানিক্যাল ওয়েটিং আর সাইকোলজিক্যাল ওয়েটিং। আর এটা সূত্র আমরা জানি এই যে ওয়েটিং ই দিয়ে এক্সট্রা বলেছে এন এল স্কয়ার ডিভাইডেড 2r প্লাস ই ডিভাইডেড বাই 9.5 টোটাল আর গিভেন। আর তো আমরা জানি টি আছে 250 মিটার, তারপর বি দেওয়া আছে 70 কিলোমিটার, আর এল আছে 7 মিটার, এন হলো কত। এখন এই যে এন দেখো নাম্বার অফ লেন, নাম্বার অফ লেন পাই কিভাবে, এখানে টু লেন তুমি বলে দেয় নাই, আমরা নাম্বার অফ লেন এখানে বাই করবো। ধরে নেব যে 12 ফিট একটা লেন, তুমি একটা লেন সে তখন 12 ফিট, একটা লেন 12 ফিট। এই যে 7 মিটার ছিল, 7 মিটার হচ্ছে 7 মিটার ইন্টু 3.28, মানে এটা ফিটে গেছে, ফিট যাওয়ার পর ডিভাইডেড বাই 12 করছে, মানে একটা লেনের উইথ ধরছে 12 ফিট, তাহলে আসছে 1.913। 1.913 রে দুইটা মিল করা যায়, দুইটা লেন হইতেছে। এখন দেখো এন এল স্কয়ার জাস্ট আমরা এই যে এই সূত্রটার মধ্যে মান বসাই দিচ্ছি, সূত্রটার মধ্যে মান বসাই দিয়েছে এন হলো 2, এন হলো 7, 2 আর আর হলো 20, বি হলো 70 কিলোমিটার, আর 9.5 রুট ওভার আর আর হলো তোমার 250। এই যে কাজ করার পর 0.06 মিটার আসছে। 0.06 মিটারে যদি আমি 0.662 মিটারে যদি আমি 3.28 দিয়ে গুণ করি, তাহলে আমি 2.17 ফিট পাই গেছি। স্বাভাবিক মিটার থেকে পিটা নিছি, কোনটা আনসার আসতেছে। তাহলে আমরা এক্সট্রা রিডিং কত করতেছি, 2.17 ফিট। মানে আলটিমেটলি জিনিসটা হয়েছে আমার রাস্তাটা বাঁক নিতেছে, বাঁক নেওয়ার সময় রাস্তাটা মেকানিক্যাল কারণে এন্ড সাইকোলজিক্যাল কারণে হোয়াইট করার প্রয়োজন হয়। আর কতটুকু হোয়াইট করতেছে, হোয়াইট করছে 2.17 ফিট। মনে করো আগে রাস্তাটা ছিল 40 ফিট, কিন্তু কার্ভের জায়গাটাতে আমার মনে হচ্ছে 26.17 ফিট। আর এক্সাম্পল 2টা দেখো, যে ফাইন্ড দ্য টোটাল উইডথ অফ টু লেন রোড অন এ হরিজন্টাল। এই যে টু লেন রোড বলে দিছে, তাহলে এন এর মান কত, এন এর মান হলো 2। এখানে আমার আর কাজ করা লাগবে না। 2 on the horizontal cap the new national highway to the pin to be aligned along a rolling trail with a rolling minimum radius having rolling design is big। আচ্ছা এখানে দেখো রোলিং মিনিমাম রেডিয়াস, রোলিং কথা আছে, রোলিং মিডিয়াম রেডিয়াস বলা আছে, আগের কিছু রেডিয়াস টেস্ট বলা ছিল, এই যে কার্ভ অফ রেডিয়াস দেওয়া ছিল, কিন্তু রোলিং এর কথা বলা ছিল না। যখন রোলিং মিনিমাম রেডিয়াস আসবে তখন একটু কাজ করা লাগে। স্পিড হলো রোলিং ডিজাইন স্পিড হলো 80 কিলোমিটার, আর এজিও নেসেসারি ডাটা অ্যাজ পার আইআরসি ইন্ডিয়ান ফুড ফলো করতে বলছে। ইন্ডিয়ান ফুড ফলো একটা 16 একটা হিসাব ছিল, যে 16 যোগ করা লাগে অথবা বিয়োগ করা লাগে, এমন একটা হিসাব ছিল। আচ্ছা এটা একটা তোমার করে। এখন দেখো আমরা ওয়ার্ডেনিং বলতে কি বুঝি, একটা হলো মেকানিক্যাল ওয়ার্ডেনিং আর একটা হলো সাইকোলজিক্যাল ওয়ার্ডেনিং। এই দুইটা ওয়ার্ডিং এর সূত্র, তো এই দুইটা সূত্র তো আমরা জানি। এই এক্সট্রা ওয়ার্ডিং এইখানের মধ্যে আমরা কি কি জানি, এখানের মধ্যে আমরা এন জানি, এল জানি, টু আর জানি, আর জানি। বাট এই যে বিটা আছে, এই বিটা এই জায়গার মধ্যে তোমার কি প্রাইম। আচ্ছা আর কি আমরা জানি, আর কিন্তু এখানে জানি না, আর বাই করতে, আর কোনো বলে না, ভি প্রাইম বাই করতে। এখন দেখো আমরা আর বাই করে কি হবে, আর হলো রোলিং, রোলিং এর যে একটা সূত্র আছে এটা বাই করা লাগে। আর রোলিং এখানে সমান সমান দিয়া বি স্কোয়ার ডিভাইডেড বাই 127 ইন্টু ই প্লাস এফ। এই যে এই মানটা হলো তোমার আর রোলিং এর সূত্র। এই যে আর রোলিং এর সূত্র, তখন আমি বি স্কোয়ারের জায়গায় কি বসাবো, বি স্কোয়ার জায়গায় 80 দেওয়া আছে। আর এখানে দেখো 80 দেওয়া আছে, আর আমরা ই প্লাস এফ মান কত জানি, 127, 127 মতো আছে। ই প্লাস এফ এর মান আমরা জানি 0.2, 0.2। এই যে যোগ করে ভাগফল আসতেছে 229.02 মিটার।
এটা কি আসতেছে, এটা হলো আর রোলিং মানে রেডিয়াসটা, রোলিং মিনিমাম রেডিয়াস আসতেছে। তো এই যে 229.9 মিটার একটা, এখন ভি কত দেওয়া আছে, ডিজাইন স্পিড দেওয়া আছে 80 কিলোমিটার, এই যে 80 কিলোমিটার পার আওয়ার। ভি প্রাইম কত নিয়ে, ভি প্রাইম যখন বাই করবো, মিনিমাম রেডিয়াস যখন বাই করবো, মিনিমাম রেডিয়াস রোলিং রেডিয়াস যখন বাই করবো, মিনিমাম রেডিয়াস কখন 80 থেকে ডিজাইন স্পিড থেকে শুরু হিপ করে দিল, এটা ইন্ডিয়ান এই যে আইআরসি মোতাবেক পার ডাটা এস পার আইআরসি মোতাবেক এই কাজটা করার আগে 64 কিলোমিটার পার আওয়ার হচ্ছে, কেন 2 মিটার আমরা জানি। আর আমরা এই যে ট্রাকের লং ভেহিকেলের যে কিলোমিটার এটা আমরা বলছিলাম যে 6 মিটার 6.0 অথবা 6.01 এটা আমরা ধরে নেব। এখন দেখো এই সূত্রটাই খালি চেঞ্জ আসছে ভি প্রাইমের ক্ষেত্রে, যখন রোলিং মিনিমাম রেডিয়াস বলবো, এখন জাস্ট মানটা বসাইছে আর ভি প্রাইমের মান শূন্য কেটে গেছে, আর ইন্ডিয়ান শূন্য মাইনাস জাস্ট মান বসাইলাম, তখন আসতেছে কত দেখো, একটা দেখো এই মিটারটায় ফিটে কনভার্ট করা 2 ফিট। এখন আগে লেন্থ কত ছিল, আগে পেভমেন্ট লেন্থ ছিল 24 ফিট, আগে 24 ফিট ছিল, এখানে 24 ফিট কি বলা ছিল, টোটাল লেন্থ কত বলে একটু ট্রান্সফার নিয়ে আচ্ছা এখানে 24 ফিট, এটা টু লেন পেভমেন্ট, একটা লেনের পেভমেন্টে 12 ফিট হয়, দুইটা লেন যেহেতু বলছে 24 ফিট, আমরা এখান থেকে লাইক করছি যে একটা লেন 12 ফিট, একটা লেন 24 ফিট, একটা লেন 12 ফিট কিভাবে, একটা লেন 12 ফিট ইন্ডিয়ান আইআরসি অনুযায়ী একটা লেন 12 ফিট, সো দুই লেন যেটা হচ্ছে 24 ফিট। আর এখন নাও যেটা ওয়েট কি হবো, এই যে ওয়েডিং ওয়েডিং যে করছি 2 ফিট, এটা যোগ করবো যে পেভমেন্ট ওয়েডিং 24 ফুট আর এক্সট্রা ওয়েট হচ্ছে 2 ফুট, এটা যোগ 26 ফুট কাছে আছে।